আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো মূলত Facebook রিসোল্ড বুস্টিং নিয়ে। আমরা জানি বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই Facebook বুস্টিং হচ্ছে না। হাতে গোনা দেখা যায় ১০০ র মধ্যে মাত্র ৫ থেকে ৭ জন মানুষেরই কাজ হচ্ছে। তাও আবার অনেকেই কার্ড কিনেও কাজ করতেছে। সো কার্ড কিনে কাজ করলে তো যারা নতুন ওদের পোষাবে না। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন Facebook এ যে ফ্রিতে রিসোল্ড এর কাজটা করা যায় এটাই ট্রাই করবেন বিনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে বর্তমান সময়ে কিভাবে কাজে ট্রাই দিতে হয় এবং কাজ করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয়। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর একই সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরই পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। আচ্ছা, প্রথমেই আমি এখানে ক্রোম ব্রাউজার অন করে নিচ্ছি। আমি একই সাথে ৩ টা ক্রোম ব্রাউজার অন করে নেব। কারণ আমি এই ৩ টার মধ্যেই Facebook এর লগইন দিয়ে কাজ করা শুরু করব। পিসির কনফিগারেশন যদি আরো বেটার হয়ে থাকে আপনি অবশ্যই ১০ থেকে 12 বা ২০ টা পর্যন্ত ক্রোম অ্যাপে নিয়ে কাজ করতে পারবেন। অলরাইট, আমি শুরুতে যেটা রয়েছে এটা অন করে নিচ্ছি এবং এখান থেকে যাব Facebook এর লগইন পেজে এবং যেহেতু আমি এখানে একটি পিসি ক্লোন আইডি দিয়ে কাজ করতে চাচ্ছি, দ্যাটস ওয়ে আমার অলরেডি আরো একটি এক্সটেনশন নাম্বার রয়েছে যার নাম হচ্ছে গেট টোকেন কুকি। সো আমি আইডিটা নিয়ে আসি এখানে। তো এইটা হচ্ছে আমার Facebook আইডির কুকি। আমি কুকিটা নিয়ে এখানে বসিয়ে দিব। দিয়ে এখান থেকে ইম্পোর্ট দেন সেকেন্ড যে ক্রোমটা রয়েছে এখানে আসবো। সেমভাবে এখানে হচ্ছে Facebook এর লগইন পেজে আসবো। দেন এখান থেকেও আমরা এই কুকিটিকে অন করে নিয়ে আমার হচ্ছে কুকিজটা রয়েছে Facebook এর এটাকে নিয়ে আসবো। দেন এটাকেও আমরা এখানে বসিয়ে দিব। অলরাইট। এরপরে আরেকটি আইডিও লগইন দিব আমরা এখানে এই যে এই জায়গায়। সেমভাবে এখানে হচ্ছে Facebook লগইন পেজে এরপরে এখানে আসবো আমরা গেট টোকেন কুকি। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে দেখি আরেকবার। আচ্ছা, আমি একটু রিলোড করি। সরি, একটু ডাটা ক্লিয়ার করি। ওকে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ইস্যু রয়েছে। তো এইটা বাদ দিচ্ছি আমি। ঠিক আছে? এটাকে আমি বাদ দিচ্ছি টোটালি। আচ্ছা, এটাকে বাদ দিলাম। তো আমার থাকলো বাকি ২ টা ক্রোম। তো এই ২ টা ক্রোম দিয়েই দেখাই। দেখি এই ২ টা ক্রোমের মধ্যে মানে ২ টা আইডির মধ্যে একটা হলো কাজ উঠে কিনা। এটা একটু দেখি। আচ্ছা, আইডি লগইন দেওয়া শেষ। আর যেহেতু এগুলো বিদেশি আইডি এর জন্য আমাকে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে। সো এখানে আসবো। এখানে এসে আমরা এখানে সেটিংস এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ এটাকে ইংলিশ করে দিব। ওকে, ইংলিশ করে দিলাম। সেম এটাও করে দিব। আচ্ছা, ২ টার ল্যাঙ্গুয়েজই আমি ইংলিশ করে দিলাম এবং এখন আমরা এখানে কি করব? জাস্ট এখানে ক্লিক করব অ্যাডস ম্যানেজার। সেম ভাবে এখানে আসবো, এখানেও অ্যাডস ম্যানেজার। ওকে, অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। এখন দেখি এখানে কতক্ষণ সময় লাগে। এখানে একটু সময় লাগতেছে। আসলে বর্তমান সময়ে আপনি যদি ১০০ টা আইডি দিয়ে কাজে বসেন, আপনার ১০০ টার মধ্যে যে ১০০ টা হবে কাজ এমন কোনো কথা না। বর্তমান সময়ে কাজ খুবই কম হচ্ছে। তারপরও দেখি আমি ২ টা আইডি যেহেতু লগইন দিয়েছি, ২ টার মধ্যে দেখি আমি একটা না একটা করতে পারি কিনা। তবে এটা খুবই সন্দিহান। কারণ বর্তমান সময়ে এই ২ টার মধ্যে যদি একটা করা যায় তার মানে এটা অনেক ভালো একটা রেজাল্ট। ওকে, আমার এখানে সবকিছু অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা কি করব ভাই? কার্ড এড করব। এর জন্য এখানে আসবো। এই যে এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট। সেম ভাবে এই আইডিতে যাব। এখান থেকে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে যাব। তো প্রথমে এটাতে যাই। এইখানে গিয়ে আমরা কার্ড এড করব। আচ্ছা, এখন আমি এখানে কার্ড এড করব। কার্ড এড করার যে সম্পূর্ণ বিষয়টা এটা আসলে YouTube এর মাধ্যমে দেখানো সম্ভব না। যদি আমি এখন এটা সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে YouTube আমার এই ভিডিওকে আজকের মধ্যেই রিমুভ করে দিবে। দ্যাটস ওয়ে এই রিস্কটা নিতে যাচ্ছি না। আমি একটু হাইড করে দিয়েই এই কার্ডটাকে এড করতেছি। বাট কার্ডে কি ইউজ করেছি সবকিছুই আপনাদেরকে ওপেনলি আমি দিয়ে দিব। এখানে ক্লিক করব। এড পেমেন্ট মেথড। সেম আমি এটা আইডিতে যাচ্ছি। এখানে এড পেমেন্ট মেথড। আচ্ছা, এড পেমেন্ট মেথডে যাওয়ার পরে এখানে আমরা কান্ট্রি কারেন্সি চেঞ্জ করে দিয়ে কার্ডটা বসিয়ে দিব। তো এই সম্পূর্ণ প্রসেসটা দেখালে আমার ভিডিও সমস্যা হবে। সো ভিডিওর সেফটি পারপাসে আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমাদের ২ টা আইডিতে কার্ড এড করা হয়ে গেছে। আমরা এখান থেকে ডান করে দিব। অলরাইট। এখন আমরা পাশে একটা ট্যাব নেব। ট্যাব নিয়ে এখানে আবার Facebook এ যাব। সেম ভাবে এটা আইডিতে যাব। পাশে ট্যাব নিচ্ছি। নিয়ে একটা
নিয়ে হচ্ছে ফেসবুকে যাব এবং এইখানে আমরা চাইলে পেজ ক্রিয়েট করে কাজ করতে পারি অথবা আমরা প্রোফাইল ক্রিয়েট করেও কাজ করতে পারি, মানে আমাদের প্রোফাইলের মধ্যেই। সো পেজ ক্রিয়েট করা তো খুবই ইজি, জানেন যে পেজে কীভাবে কাজ করতে হয়। তবে যদি প্রোফাইল দিয়ে কাজ করতে চান অবশ্যই এই সেম প্রোফাইলটি আপনাকে প্রফেশনাল মোড অন করে নিতে হবে। সো এর জন্য আমরা হচ্ছে এই লোগোর উপরে একটা ক্লিক করলাম, মানে এটার হোম পেজে আসলাম এআইডিটার, এবং এখান থেকে আমরা যাব নিচে গিয়ে এখানে থ্রি ডট মেনু, দেন এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড, দেন এটাকে টার্ন অন করে দিলাম। সেমভাবে আমরা নেক্সটে ক্লিক করে আমরা প্রত্যেকটা অপশন অন করে দিলাম। ওকে, এবং সেকেন্ড যেটা রয়েছে সেম কাজগুলো আমরা করব। আচ্ছা, আমরা এখানে যে আইডি দুটো নিয়েছি, আমাদের আইডি দুইটার প্রফেশনাল মোড অন করা হয়ে গেছে। এখন আমরা আইডি দুইটাতে পিকচার অথবা ভিডিও আপলোড করব, যেটা আমরা বুস্ট করতে চাচ্ছি। ওকে, আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিব, একটা সিম্পল ইমেজ। এখানে অবশ্যই আপনাকে পাবলিকে রাখতে হবে, অনেক সময় এটা ফ্রেন্ড থাকে, অবশ্যই পাবলিক করে দিবেন। তো এখানে আমি একটা পোস্ট করতেছি, আরেকটা আইডি যেহেতু এখানে, আমি এখানে গিয়েও একটা পোস্ট করে দিই। আচ্ছা, ২ টা আইডিতে আমার ২ টা পোস্ট কিন্তু করা হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা ব্যাক হয়ে আইডিতে চলে আসব। যাই হোক, আমার এখানে আসছে, এখান থেকে আমার এইটাতে ফোন নাম্বার অথেন্টিকেশন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটা হচ্ছে নাম্বার দিব। তো প্রথম হচ্ছে একটা কান্ট্রি কোড দিয়ে দিই। আমি হচ্ছে ইউকে দিয়ে এটা ভেরিফাই করব। ইউকের একটা নাম্বার এখানে আমরা এখন দিয়ে দিব। ওকে? একইভাবে অন্য যে আইডিটা রয়েছে এটাকে আমরা করে নেব। ওকে? সো এইখানে আমরা কোনো ভেরিফাই অপশন পাচ্ছি না। আমরা একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এটা কোনো ধরনের ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে না, স্টেপস চাচ্ছে না, দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা দিয়ে দেখি, এখানে একটা কোড গেছে আমাদের ফোনে। তো কোডটা এখানে আমরা দিয়ে দিই, এখানে ওটিপি এসেছিল একটা 445844। ওকে, নেক্সট করে দেই। ডান। আচ্ছা, এখানে আমরা সেন্ডে ক্লিক করব একবার। সেন্ডে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে আমরা এখানে ক্লিক করব গেট মোর ওয়েবসাইট ভিজিটর। ওকে, দেন এখান থেকে সেভ। ডে অফ করে দিই, দরকার নেই। এখানে বুক নামে ক্লিক করে আমরা লার্ন মোর দিব এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট লিঙ্ক বা মার্কেটিং লিঙ্ক যেটাই হলো আমরা দিয়ে দিব। ওকে, অলরাইট, আমরা দিয়ে দিলাম লিঙ্ক এবং নিচে এসে দেখবো এখানে আরেকটি বিষয় যে অডিয়েন্স সেট আপ করার বিষয়। এখানে ক্লিক করব। ক্লিক করে এই অ্যাডটা কাদের জন্য বা লিঙ্কটা কাদের জন্য তাকে সিলেক্ট করে এখান থেকে বয়সটা দিয়ে দেবো এবং এখানে কান্ট্রিটা দিয়ে দেবো যে আমরা ওই দেশে মার্কেটিং করতে চাচ্ছি। ওকে, এরপরে নিচে আসবো। নিচে এসে এখান থেকে আমরা দেখতে পারবো 7 ডেজ রয়েছে, যেহেতু এটাকে কমিয়ে দিয়ে আমরা 4 ডেজ করে দেবো এবং এখানে ডলারটা বা ইউরো যেটা থাক না কেন $2 করে দিবেন। ওকে, দেন এখান থেকে আমরা মেসেঞ্জার অফ করে দিলাম। এখন দেখি আমাদের এটা এখানে ক্লিক করে আচ্ছা পাবলিশ করলাম, ঠিক আছে। এখন সেমভাবে এটারও কাজ করে নিই। যেহেতু আইডি মাত্র 2টা নিয়েছি, আর আপনারা জানেন বর্তমান সময়ে হয়তো 10টা আইডি নিলে এর মধ্যে 2টা বা 3টা কাজ হচ্ছে অনেকেরই। তবে আমি অনেকটা সাহস করেই মাত্র 2টা আইডি নিয়েছি, যে 2টা আইডিতে একটু দেখি যে 2টার মধ্যে যেকোনো একটা আইডির কাজ উঠে কিনা বা 2টারই উঠে কিনা। ওকে, আমি নাম্বারটা এখান থেকে দিয়ে দিই। আসলে এটা বর্তমানে খুবই কষ্টসাধ্য একটা বিষয় যে 2টা আইডি দিলাম, 2টাতেই কাজ হলো। এটা আসলে বর্তমানে ইম্পসিবলের উপর ইম্পসিবল, কারণ বর্তমান কাজ এমনিতেও কম হচ্ছে। আচ্ছা, তারপরও দেখি আমি ট্রাই দিয়ে, তাই না? ট্রাই দিতে তো সমস্যা নাই। আচ্ছা, অডিয়েন্সটা দিয়ে দিই এখান থেকে ম্যান। আর আরেকটা বিষয়, স্ক্রিন রেকর্ড করলে ভাই একটু কম কাজ হয়। এজন্য একটু বেশি সমস্যা। স্ক্রিন রেকর্ডে কম কাজ হয় একটু। কারণ এগুলো তো বিন দিয়ে কাজ করতেছি। কোনো কার্ড কিনে তো কাজ করতেছি না, তাই না? আচ্ছা, এখান থেকে আমি কান্ট্রি দিয়ে সেভ অডিয়েন্স দিয়ে দিলাম অ্যান্ড দেন
নিচে এসে এখান থেকে হচ্ছে ডেট দিব 4 দিন এবং এটা দিব $2 বা €2 যেটা থাকবে। এরপর এটা অফ করে দিয়ে এই দুইটাকে অফ করে দিব, হয়ে গেছে। আচ্ছা, পোস্টের জন্য এটা রেডি। এখন এখান থেকে আমরা পাবলিশ করে দিব। তবে তার আগে আমাদের দেখা উচিত ছিল যে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। মানে অ্যাড ম্যানেজারের এখানে যদি দেখি আমরা কোনো নোটিফিকেশন আসছে কিনা সেটা আমরা একটু চেক দিতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করব। যেহেতু এখানে কোনো ধরনের নোটিফিকেশন নাই, এখন যদি এখানে কোনো নোটিফিকেশন আসে তাহলে বুঝে নিব যে এটা আমাদের রান হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে এটাও দেখি। এখানে তো 30 টা অলরেডি, জানি না এখানে কি ঘটনা ঘটছে। এখানে একটু ওয়েট করে দেখি। ঠিক আছে? এখানে একটু ওয়েট করে দেখি কি অবস্থা। আচ্ছা, এইটা যেহেতু ফ্রেশ, কোনো ধরনের নোটিফিকেশন নাই। আমাদের কাজটা যদি না হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে এখানে একটা নোটিফিকেশন খুব দ্রুত চলে আসবে। সমস্যা নেই, কয়েক সেকেন্ড ওয়েট করে দেখি। ওকে? আমরা একটু ওয়েট করতেছি। এইখানে ওয়েট করব। ওকে? তো এখানে থাকলেও সমস্যা নেই। এখান থেকে দেখতে পারবো যে আমাদের নোটিফিকেশন আসছে কিনা। নোটিফিকেশন যদি চলে আসে তার মানে এটা একেবারে বাতিল। আচ্ছা, এখানে আরেকটু ওয়েট করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আচ্ছা, আরেকবার একটু দেখি এদিকে কি অবস্থা। এখানে কোনো সমস্যা হয়নি। এখন এখানে গো টু অ্যাড সেন্টার এখানে ক্লিক করব। ওকে, গো টু অ্যাড সেন্টারে ক্লিক করলাম। এখন দেখি এখানে আমাদের কি অবস্থা। আচ্ছা, এইখানে আমরা এখনো কোনো সমস্যা খুঁজে পাইনি। আমাদের এখানে কোনো ইস্যু আসেনি। তো এইখানে এখন দিয়ে দেখি। এইখানে এখন আমরা দেখব কি জানেন? এখানে দেখব মূলত আমাদের এখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা বা এখানে কোনো ইস্যু আসছে কিনা, অ্যাড ফান্ড বা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা এই ধরনের হ্যান-ত্যান যে কোনো ধরনের ইস্যু আসছে কিনা। তো এটা এখনই দেখতে পারবো না। আমরা এখানে দেখতে পারবো যে ডেটটা রয়েছে না? তো রিলোড দিলেই আমরা দেখতে পারবো সবকিছু ইস্যু। আচ্ছা, রিলোড দিলে যদি দেখি যে শুধু ডেটটা চেঞ্জ হয়েছে, অন্য কিচ্ছু হয়নি, তাহলে বুঝবো আমাদের অ্যাডটা রান হবে এবং আমাদের ফুলফিল একটা বুস্টিং হয়ে গেল। এটাই আমরা বুঝে নেব। ওকে? সো রেডি টু গেট ইট। হ্যাঁ, ওকে, আমরা একটু রিলোড দিয়ে দেখি। অলরাইট, আমরা রিলোড দিলাম। এই মুহূর্তটা আসলে খুবই অন্যরকম একটু লাগার মুহূর্ত। আসলে বুঝতে হবে কিনা এখান থেকে বোঝা যায়। সো আমরা এখনো দেখতে পারতেছি আমাদের ডেট চেঞ্জ হয়েছে এবং কোনো ধরনের ইস্যু আসেনি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে যে ডেট চেঞ্জ হচ্ছে, বাট তার কিছুক্ষণের মধ্যেই এখানে একটি ভেরিফাই চলে আসতেছে বা এখানে নোটিফিকেশন আসতেছে। আসলে ভেরিফাই আসছে কিনা এটার জন্য বারবার এখানে রিলোড দিবেন না। কখনোই রিলোড দিবেন না। এই একবার রিলোড দিয়েছেন, ডেট চেঞ্জ হয়েছে, এই ডেট চেঞ্জ হওয়ার পরে এখানে আর সেকেন্ড কোনো রিলোড দেওয়া যাবে না। কোনো দরকার হয় না। এখানে রিলোড না দিয়ে বুঝবেন কিভাবে যে আপনার এটাতে কোনো অ্যাড ফান্ড বা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা কোনো ইস্যু আসছে কিনা, এটা কিভাবে বুঝবেন? এটা বুঝতে পারবেন জাস্ট এইখানে খেয়াল করবেন নোটিফিকেশনে যে এইখানে এখন ফ্রেশ কোনো নোটিফিকেশন নাই। এইখানে যদি আপনার নোটিফিকেশন বাড়ে তাহলেই বুঝতে পারবেন যে আপনার এটা কোনো না কোনো একটা ইস্যু আসছে। তখন আপনি এটাকে একটা রিলোড দিয়ে দেখতেই পারেন বা এইখানে ক্লিক করলেও দেখতে পাবেন যে কোন ইস্যুর জন্য আপনার এটা বুস্ট হলো না। আচ্ছা, যেহেতু এটা একটা সমস্যা, আমি একটু ওয়েট করব, কিছুক্ষণ দেখব যে আমার এখানে কোনো ইস্যু আসতেছে নাকি আমার অ্যাডটা মানে ঠিকঠাকভাবে থাকতেছে। আচ্ছা, যেহেতু আরেকটা অ্যাড আমরা এখানে দিয়েছিলাম, তাই না? এইখানে দেখি। আমরা কিন্তু ৩০ টাই দেখছিলাম। জানি না এটা মানে যখন দেখছিলাম তার মানে পরে আসছে কিনা বা তার আগেই আসছে কিনা কোনো সমস্যা। আচ্ছা, এখন এইটাতেই একটু দেখি। এইখানে গো টু অ্যাড সেন্টারে যাব। মানে আমরা যেহেতু মাত্র ২ টা আইডি নিয়েছি এবং ২ টা ক্রমের মধ্যে। সো একটা দেখলাম ঠিকঠাক আছে এখন পর্যন্ত। এখন আরেকটা দেখার পালা, তাই না? আচ্ছা, এইটা আমাদের হচ্ছে নট ডেলিভারি আসছে। হ্যাঁ, নট ডেলিভারি। আচ্ছা, যেহেতু নট ডেলিভারি আসছে, এখন আমরা একটু এখানে দেখি রিলোড মেরে। আর এখানে অলরেডি কিন্তু অনেকগুলো নোটিফিকেশনও রয়েছে। আচ্ছা, এটা রিলোড দিয়ে দেখি কি হয়। মনে হয় অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, তাই না? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ডিসএবল। সো দেখতে পারলাম যে ২ টা কাজ করলাম, মানে ২ টা আইডিতে কাজ করলাম। একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল গেছে এবং একটা ঠিকঠাক হয়েছে। কিন্তু ঠিকঠাক হয়েছে বলা যাচ্ছে, কিন্তু এখনো ঠিকঠাক আছে কিনা এটা একটু চেক দেওয়া দরকার। আচ্ছা, আমরা দেখতে পাচ্তেছি এখনো আমাদের নোটিফিকেশনের বক্সটা এখনো খালি রয়েছে। অনেকেই বলবেন যে ভাই রিলোড না দিলে তো আসলে বোঝা যাবে না যে নোটিফিকেশন আসলো কিনা। আসলে যারা কাজ করে তারা জানে যে এইখানে রিলোড দেওয়া লাগে না। যদি নোটিফিকেশন আসে সেটা এমনিতেই এখানে আসে।
ঠিক আছে? আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তবে একটু ওয়েট করব এখানে। দেখব যে আমার কোনো ইস্যু আসতেছে কিনা। কারণ অনেকেই বলবেন যে, "ভাই আপনি তো এখানে অফ করে দিলেন। কিন্তু কিছুক্ষণ পরে তো এখানে এড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে বা ইস্যু আসবে।" এর জন্য একটু চেক দেই আসলে কতক্ষণ দেখি একটু যে এটার ইস্যু আসতেছে কিনা। সো এভাবেই বর্তমানে করতে হচ্ছে। আপনারাও চাইলে সেম ওয়ে ট্রাই করতে পারেন। আর এখানে ব্যবহার করা বিন এবং হচ্ছে কান্ট্রি কারেন্সি বা যা কিন্তু ব্যবহার করা হয়েছে সব দিক দিয়ে আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে?